সবাইকে। আজ রবিবার 23 মার্চ। ভয়েস ম্যারিনার নিয়মিত সংবাদ আয়োজন নিয়ে সাথে আছি ইসমত আরাইশু। শুরুতে সংবাদ শিরোনাম। উৎসব মুখর পরিবেশে রামু উপজেলা নির্বাচন সম্পন্ন, শেষ হলো শিশুদের নির্বাচন। জাতীয় স্কুল ক্রিকেট প্রতিযোগিতায় শিরোপা জিতল সরকারি উচ্চ বিদ্যালয়। শুনলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। কক্সবাজারের দুটি উপজেলায় ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে, তবে কুতুবদিয়া উপজেলা নির্বাচন চলাকালে কয়েকটি কেন্দ্রে গোলযোগের খবর পাওয়া গেছে। অন্যদিকে রামু উপজেলা নির্বাচনের ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে উৎসব মুখর পরিবেশে। রামু থেকে ভোট চলাকালে সেখানকার পরিস্থিতি জানাচ্ছিলেন জাহেদ সোহেল। চতুর্থ ধাপে উপজেলা নির্বাচনের অংশ হিসেবে কক্সবাজারের দুইটি উপজেলায় অনুষ্ঠিত হচ্ছে উপজেলা নির্বাচন। কক্সবাজারের রামু এবং কুতুবদিয়া এই দুইটি উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন যে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে। বৃষ্টি উপেক্ষা করে উল্লেখযোগ্য সংখ্যক নারী ভোটাররা ভোট প্রদানের জন্য লাইনে দাঁড়িয়েছে। সেই সাথে এই রামু যে উপজেলাটি রয়েছে সেই উপজেলায় 12 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছে এবং এখানে ভোটার সংখ্যা 1,40,000 প্রায়। আর এখানে মোট কেন্দ্রের সংখ্যা হচ্ছে 50টি। অন্যদিকে কুতুবদিয়ায় ভোটার সংখ্যা 74,607 জন, সেখানে মোট কেন্দ্রের সংখ্যা 36টি। এখনো পর্যন্ত খুব উল্লেখযোগ্য ভাবে ভোট গ্রহণ চলছে বলে আমরা জেনেছি এবং এখানে আইন শৃঙ্খলা রক্ষার জন্য উল্লেখযোগ্য সংখ্যক সামরিক বাহিনীর সদস্য, সেনা সদস্য, বিজিবি এবং র্যাবের সদস্যরা নিয়োজিত রয়েছে। কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। কুতুবদিয়া একটি কেন্দ্রে জামায়াত এবং বিএনপি সমর্থিত সমর্থকদের মধ্যে সংঘর্ষের খবর পাওয়া গেছে, তবে শেষ খবর পাওয়া পর্যন্ত নিরবিচ্ছিন্নভাবে ভোট গ্রহণ চলছে। এই ছিল এখানকার সার্বিক পরিস্থিতি। উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে শিশুদের নির্বাচন সম্পন্ন হয়েছে। রবিবার ন্যাশনাল চিলড্রেন টাস্ক ফোর্স এনসিটিএফ এর আয়োজনে শিশু একাডেমি প্রাঙ্গণে 300 শিশু ভোটার ব্যালট বক্সে ভোট প্রদান করে। এনসিটিএফ এর কার্যনির্বাহী পরিষদের এই নির্বাচনে সভাপতি, সহসভাপতি সহ 8টি পদের জন্য মোট 11 জন প্রার্থী নির্বাচিত হয়। নির্বাচনে জেলা শিশু বিষয়ক কর্মকর্তা এহসানুল হক রিটার্নিং অফিসারের এবং শিশু সহ 4 জন নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন। এর আগে সকালে 1 বছরের জন্য বার্ষিক কর্মপরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়। প্রতিনিয়ত গর্ভবতী নারীদের সেবা দিয়ে যাচ্ছে কক্সবাজার মা ও শিশু কল্যাণ কেন্দ্র। জন্ম নিয়ন্ত্রণ সহ নারীদের শারীরিক নানা সমস্যার সমাধানে এই কেন্দ্র রাখছে গুরুত্বপূর্ণ ভূমিকা। সংশ্লিষ্টদের সাথে কথা বলে জানাচ্ছেন ফেরদৌস আক্তার। মা ও শিশু কল্যাণ কেন্দ্র এখানে জন্ম নিয়ন্ত্রণ সহ শিশু, গর্ভবতী এবং প্রসব পূর্ববর্তী মায়েদের সেবা দিয়ে থাকে। এই নিয়ে আমরা এখন কথা বলবো সংশ্লিষ্টদের সাথে। আমরা প্রথমে 7 দিনের মধ্যে 2 দিন শনিবার বুধবার আমরা পরিবার পরিকল্পনা স্থায়ী ব্যবস্থাগুলো আমরা করি, দেখি এবং দিয়ে থাকি। তারপর আসলো রবিবার আর বৃহস্পতিবার আমরা গর্ভবতী মাদের দেখি, শিশুদের টিকা দিয়ে থাকি। আমরা মূলত এই কাজগুলো করি। তারপর আসলো সোমবার আর মঙ্গলবার, এই 2 দিন আমরা সাধারণ রোগীদের ওষুধ দিয়ে থাকি। এখানে এই ওষুধ দেওয়ার মধ্যে বেশি প্রাধান্য পেয়ে থাকে যারা আমাদের ফ্যামিলি প্ল্যানিং পদ্ধতিগুলো গ্রহণ করছে। তাছাড়া আমরা অ্যাডোলেসেন্ট দেখি, তারপর আমরা ভায়া করে থাকি আমরা, তারপর আমরা প্যাক সেবা দিয়ে থাকি। তারপর মূলত এই সেবাগুলো আমরা দিয়ে থাকি। আর ডেলিভারির জন্য আমাদের এই কেন্দ্রটা সবসময়ই খোলা থাকে। চেক আপ করতে হলে ডাক্তার কলে সবগুলা ভালো হয়ে যায়, আর সবগুলা ডাক্তার কলে ওষুধ যদি ভালো করে কথা বলে কোনো বকা দেয় না। সেবা ভালো হয়, সেজন্য এখানে আসি আমরা এখানে আসি, বস যত্ন পাই, সেবা পাই, অবনতার হাজকর্ম ভালো পাই, সেই জন্য আমরা এখানে আসি। তাদের সেবা দিয়ে থাকি এই পর্যন্ত। তো আমি যারা এখানে সেবা নিতে আসে, তারপরে আমাদের কাজকর্ম তো ফ্যামিলি প্ল্যানিংয়ের মানুষরা যারা এখানে রোগী নিয়ে আসে, যারা পাঠায়, তাদের আমরা সেবা দিয়ে থাকি। মূলত আমাদের পরিবার পরিকল্পনা, সাথে সাথে আমাদের গর্ভবতী, সিজার এবং এই সম্পর্কীয় এবং ছোট শিশু যারা আছে 0 থেকে 5 বছর বয়স এবং অ্যাডোলেসেন্ট কেয়ার যেগুলো আছে, এগুলো আমরা সেবা দিয়ে থাকি। মা ও শিশু কল্যাণ কেন্দ্রে সুন্দর পরিবেশে স্বাস্থ্যসেবা নিচ্ছেন মায়েরা, এমনটাই জানিয়েছেন তারা। মা ও শিশু কল্যাণ কেন্দ্র থেকে ফেরদৌস আক্তার, ভয়েস মেরিনা। নিচ্ছে একটি ছোট্ট বিরতি, ফিরছে একটু পরে।
সংবাদে আবারও স্বাগত। স্বাধীনতা মাসে ঘটে যাওয়া নানা ঘটনাবলী নিয়ে এবার দেখবেন আমাদের ধারাবাহিক প্রতিবেদন অগ্নিঝরা মার্চ। প্রতিবেদনটি তৈরি করেছেন অন্তিক চক্রবর্তী। আজ 23 মার্চ 1971 সালের এই দিনে বঙ্গবন্ধুর নির্দেশে ছিল সাধারণ ছুটির দিন। বঙ্গবন্ধুর ডাকে উত্তাল অহিংস অসহযোগ আন্দোলনের গণতরঙ্গের আঘাতে পাকিস্তান দিবসের বিপরীতে আজ সারা দেশে পালিত হয় লাহোর প্রস্তাব দিবস। ঢাকাসহ সারা বাংলায় এদিন পাকিস্তান দিবসের বিপরীতে পালিত হচ্ছিল লাহোর প্রস্তাব দিবস। ঢাকার প্রেসিডেন্ট ভবন ও সেনাবাহিনীর সব দপ্তর ছাড়া বাংলাদেশের আর কোথাও পাকিস্তানের জাতীয় পতাকা ওড়ে নেই। দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি ভবনে স্বাধীন বাংলার পতাকা তোলা হয়। রাজপথে লাঠি, বর্ষা, বন্দুকের মাথায় নতুন জাতি ও নতুন দেশের পতাকা উড়িয়ে হাজার হাজার মানুষ জয় বাংলা মন্ত্রে গর্জে উঠতে থাকেন। রাজধানী ঢাকা পরিণত হয় পতাকার নগরীতে। প্রতিরোধ দিবস পালন উপলক্ষে ছাত্র সংগ্রাম পরিষদের উদ্যোগে সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বাধীন বাংলার পতাকা তোলার পর প্রভাত ফেরির আয়োজন করা হয়। এদিকে চলতে থাকে বাঙালি জাতির স্বাধীনতার লড়াই এবং বাঙালি জাতির স্বকীয়তা ও নিজের দেশ রক্ষার লড়াই। অন্তিক চক্রবর্তী, ভয়েস মেরিনা, কক্সবাজার। এবার খেলার সংবাদ। বাংলাদেশ ক্রিকেট বোর্ড কর্তৃক আয়োজিত কক্সবাজার জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় ইয়ং টাইগার্স জাতীয় স্কুল ক্রিকেট প্রতিযোগিতায় বায়তুল শরফ জব্বারি একাডেমিকে 2 উইকেটে হারিয়ে শিরোপা জিতল সরকারি উচ্চ বিদ্যালয়। শনিবার কক্সবাজার বীরশ্রেষ্ঠ রুহুল আমিন স্টেডিয়ামে সকালে অনুষ্ঠিত ম্যাচে টস জিতে বায়তুল শরফ জব্বারি একাডেমি 33 ওভারে সব উইকেট হারিয়ে 168 রান সংগ্রহ করে। পরে সরকারি উচ্চ বিদ্যালয় 8 উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যমাত্রায় পৌঁছে যায়। বাজার সদর নিয়ে দেখুন একটি ডেস্ক রিপোর্ট। আজ বাজারে নিত্যপণ্যের দাম স্বাভাবিক থাকলেও স্বাভাবিক নেই মাছের দাম। দিন দিন মাছের দাম বৃদ্ধি পাচ্ছে দ্বিগুণ পরিমাণে, যা ক্রেতাদের সাধ্যের বাইরে। আজ ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে 150 টাকা, গরুর মাংস 280 টাকা, পেঁয়াজ বিক্রি হচ্ছে 23 টাকা, রসুন 65 টাকা, আদা 110 টাকা। তাছাড়া নানা রকম শাকসবজিতে বাজার ভরপুর থাকায় সবজির দাম রয়েছে ক্রেতাদের সাধ্যের মধ্যেই। প্রতিটি সবজি বিক্রি হচ্ছে 10 টাকা থেকে 50 টাকা পর্যন্ত। এই ছিল বাজার পরিস্থিতি। ভয়েস মেরিনা ডেস্ক, কক্সবাজার। আবহাওয়ার সংবাদ নিয়ে দেখুন কোহিনুর আক্তারিয়া রিপোর্ট। আজ আকাশ আংশিক মেঘলা সহ কিছুটা শুষ্ক আবহাওয়া বিরাজ করতে পারে, সেই সাথে অস্থায়ীভাবে দমকা সহ বৃষ্টি হতে পারে। আজ সর্বোচ্চ তাপমাত্রা ছিল 31.0 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল 22.5 ডিগ্রি সেলসিয়াস। জোয়ার ভাটা রাত 3টা 5 মিনিটে পূর্ণ জোয়ারের পর সকাল 9টা 29 মিনিটে পূর্ণ ভাটা হবে। পুনরায় বিকাল 4টায় পূর্ণ জোয়ারের পর রাত 10টা 20 মিনিটে পূর্ণ ভাটা হবে। আগামীকাল সূর্যোদয় হবে ভোর 5টা 53 মিনিটে এবং সূর্যাস্ত হবে সন্ধ্যা 6টা 4 মিনিটে। কোহিনুর আক্তার রিয়া, ভয়েস মেরিনা, কক্সবাজার। এই ছিল আমাদের আজকের সংবাদ আয়োজন। আগামীকাল একই সময়ে আবারও সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।